নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব চিকেনের একটি স্ন্যাক্স রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। চিকেনের নাস্তা বানাবার জন্য এখানে আমি নিয়ে নেব 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এই রেসিপি বানাতে পারেন। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, আর 1.5 টেবিল চামচ এখানে আমি নিয়ে নেব রিফাইন্ড তেল। তেলটা নিয়ে ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেবার পরে অল্প অল্প করে জল দেব। প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে, সব দিকটা যাতে যায়। কোনো ডালা করার কোনো প্রয়োজন নেই বা ডালা দেখানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট মিশিয়ে নিলেই হবে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব। একসাথে বেশি জল দেব না, নরম হয়ে যেতে পারে, সেজন্য অল্প করে দিয়ে প্রথমে একটু মেখে নিলাম, আরও একটু প্রয়োজন ছিল দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। খুব ভালো করে ঠেসে আমি একটা ডো তৈরি করে নিয়েছি, আর একদম মসৃণ ডো তৈরি করতে হবে। 5 মিনিট মতো আমি ময়দার ডোটা ঠেসে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণে রেস্টে আছে, বেশিক্ষণ রাখার দরকার নেই, যতক্ষণ রেস্টে আছে আমি এখানে কিমাটা রেডি করে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়েছি। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এক মিনিট মতো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আদা বাটা 1/2 চামচ আর রসুন বাটা 1/2 চামচ। খুবই সামান্য স্টাফিংয়ের জন্য বানাবো, তাই মশলাও একটু কম কম দিতে হবে। ভালো করে আদা রসুনটাও নাড়াচাড়া করে নেবার পরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেবো এখানে 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। 150 গ্রাম কিমা রেখেছি, চিকেন কিমা দিয়ে দেব। একেবারে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করব। আবার ঢাকা দিয়ে দেব। আবার আমি 3 মিনিট পরে ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেব। এখন কিমাটা সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। আবারও একটু নাড়াচাড়া করে নেব। একটা মিডিয়াম সাইজ আলু, আমি মাঝারি সাইজের আলু একটা সেদ্ধ করে গ্রেট করে আমি রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। আলুটা দেবার পরেও আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে কষে নিতে হবে। দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। আবারও নাড়াচাড়া করে নেব। আপনারা যদি ধনিয়া পাতা পছন্দ না করেন স্কিপ করে যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি একটি পাত্রে এখন নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হতে দেব। যতক্ষণ কিমা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে ময়দার ডোটা আর একবার একটু ঠেসে নেব আর রেডি করে নেব। আর একটু ঠেসে নিয়ে আমি এখন লেচি করে নেব। আগের থেকে যদি আমরা সবগুলো লেচি করে নিই তাহলে সবগুলো সমান হবে। এখানে আমার 7টা লেচি রেডি হয়েছে। সব লেচি সমান করে নিয়েছি। এখন আমি একটা হাতের মধ্যে নিয়ে আপনাদের দেখাচ্ছি, এইভাবে একটু লম্বা করে লেচিগুলো নিতে হবে। তারপরে আমি বেলে নেব।
একটু লম্বাটে করে বেলতে হবে। সব দিকটা সমান যেন হয়, একদিকে মোটা একদিকে পাতলা হলে অসুবিধা হবে। বিশেষ করে ধারগুলো যেন পাতলা হয়, মাঝখানটা একটু মোটা থাকলে অসুবিধা নেই, ধারগুলো যেন পাতলা হয়। এই রকম করে দিয়ে একটা স্টাফিং দিয়ে নেব। এখন আমি যে কিমা স্টাফিং বানিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। সুন্দর করে গুছিয়ে দিতে হবে, দিয়ে এইভাবে একটা ফোল্ড করে নিতে হবে, আর হাত দিয়ে এইভাবে একটু সেট করে নিতে হবে। এবারে আমি জল হাত নিয়ে ধারে ধারে দিয়ে দেব, যাতে খুব ভালো করে আটকে যায়। আর আমরা যেহেতু একটা এই ফোল্ড করে বানাবো, এটা অনেক বেশি সময় ধরে কিন্তু ভাজতে হবে বন্ধুরা। আমি আগের থেকে আপনাদের বলে দিচ্ছি, পরে যদি বলতে ভুলে যাই সেজন্য আগের থেকে বলে দিলাম। এই যে আমরা একটুখানি চেপে বেলে নিচ্ছি, তাতে একটু ফ্ল্যাট হয়ে গেল। এখন আমি ফোল্ড করে নেব। জল হাত দিয়ে দিয়ে জয়েন্টের মুখগুলো ভালো করে ভিজিয়ে দিতে হবে, দিয়ে এইভাবে ফোল্ড করে নিলে আটকে যাবে, বা ভাঁজ করে নিলে আটকে যাবে। দেখতে খুব সুন্দর হয়, কিন্তু সময় লাগে ভাজতে বেশিক্ষণ। এইভাবে হাত দিয়ে একটু চেপে দিলাম। এইরকমভাবে আমি একটা গড়ে নিয়েছি, আরও একটা আমি গড়ে দেখাচ্ছি। একইভাবে গড়ে নেব। জল কিন্তু একটু ধারে ধারে দিতে হবে, তা নইলে খুলে আসতে পারে। আবারও আমি বেলন দিয়ে এইভাবে একটু চেপে দেব। হালকা হাতে বেলন দিয়ে চাপতে হবে, তা নইলে ফেটে যেতে পারে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা কেমনভাবে আমি রেডি করে নিলাম। খুব ভালো করে জয়েন্টগুলো চেপে দিতে হবে, আর এইভাবে রেডি করে নেব। আর একটা রেডি হয়ে গেল। একইভাবে আমি সবগুলো রেডি করে নেব। এইটা লাস্ট, বাকি সবগুলো আমার রেডি হয়ে গেছে। যতটা আমি স্টাফিংয়ের জন্য কিমা রেডি করেছিলাম পুরোটাই লেগে গেছে। এইগুলো একটু ধারগুলো ফেটে যেতে চায়, তাই মাঝখানে হাত দিয়ে চাপতে হবে। এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। আমি সয়াবিন তেলে ভাজবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ভাজতে স্ন্যাক্সগুলো। সবগুলো একসাথে ভাজা হয়ে যাবে। লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে। প্রথমে আমি 2 মিনিট পরে একবার উল্টিয়ে দেব। এইভাবে 12 থেকে 15 মিনিট এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা নইলে ভিতরে কাঁচা থেকে যাবে। বারবার উল্টে পাল্টে দিতে হবে, যাতে একদিকটা বেশি ব্রাউন না হয়ে যায়। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন রেডি হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নেব। পুরো 15 মিনিট ধরে আমি ভেজেছি। আপনারা যদি বাড়িতে ট্রাই করেন, 15 মিনিট সময় দিয়ে ভেজে নেবেন। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। ছোট বড় সবার পছন্দ হবে। আপনারা অতিথিদের দিতে পারবেন, নিজেরাও খেতে পারবেন।
বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে, স্কুলের টিফিনেও দেওয়া যাবে, অফিসেও নিয়ে যাওয়া যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি। ভিতরটা এরকম দেখতে হবে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।